নামাজ আদায় করার লক্ষ্য হবে কি বলতে পারেন? ইকামা। হ্যাঁ, ইকামতে সালাত, নামাজ কায়েম করা। নামাজের লক্ষ্য কি হবে? নামাজ কায়েম করা। আচ্ছা, নামাজ কায়েম কাকে বলে জানেন আপনারা? নামাজ কায়েম মানে অনেকে বুঝে না, সোজা অর্থ করে নামাজ কায়েম মানে নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠিত না। নামাজ কায়েম মানে নামাজের সকল ফরআয়েজ, ওয়াজিবাত, সুন্নাত যাহা কিছু ভিতরে বাহিরে পরিপূর্ণ নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। পরিপূর্ণ নামাজ যথাযথভাবে শরীয়তে যে বিধানাবলী রয়েছে সেই বিধানাবলী অনুযায়ী জাহির এবং বাতিন খুশু খুজু সহ নামাজকে পরিপূর্ণভাবে আদায় করা, নামাজ কি করা? কায়েম করা। নামাজ কায়েম মানে আমি নিজে নামাজ পড়লাম, আমার বিবি বাচ্চা নামাজ পড়লো, আমার মা বাপ নামাজ পড়লো, সকলে নামাজে দাওয়াত দিলাম, এইটা অনেকে বলে নামাজ কায়েম করা। এটা ভুল অর্থ। এটা নামাজ কায়েম করা না। নামাজ কায়েম হচ্ছে আমি যে নামাজটা পড়তেছি তো পরিপূর্ণভাবে ফরআয়েজ, ওয়াজিবাত, সুন্নাতে মুআক্কাদা, করণীয় বর্জনীয়, হ্যাঁ, সব কিছু জেনে শুনে বুঝে যথাযথভাবে আল্লাহ পাক যে নামাজ আদায় করতে বলেছেন সেইভাবে রাসূলের তরিকায় নামাজ আদায় করার নাম নামাজ কায়েম করা। তো নামাজের লক্ষ্য হচ্ছে নামাজ কায়েম করা। নামাজের লক্ষ্য কি করা? আর নামাজের উদ্দেশ্য আল্লাহ পাককে সন্তুষ্ট করা। আর আপনারা আমরা যে মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে আসছি, এর একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। উদ্দেশ্য হচ্ছে একটাই, কার সন্তুষ্টি? লক্ষ্য ভিন্ন। লক্ষ্য কি? আমার সাথে সবাই বলে, আদর্শ, তেগি, মুআল্লিম, মুবাল্লিগ, দ্বীনের দায়ী হওয়ার জন্য আপনাদের আগমন করার জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা কেন এখানে আসলে এত কষ্ট করে? যে আমরা 1 মাস কম বেশ সময় নিয়ে এই বাংলাদেশ কোরআন শিক্ষণে মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে আসছে, বা যারা কেরাত প্রশিক্ষণ কোর্সে আসছে, উদ্দেশ্য কি? যে আমরা এই কোর্সের মাধ্যমে আদর্শ, তেগী, মুআল্লিম, মুবাল্লিগ, দ্বীনের দায়ী হওয়ার জন্য এখানে আগমন, হওয়ার লক্ষ্যে এখানে আগমন। এভাবে যারা কিরাত প্রশিক্ষণ করে তাদের লক্ষ্য কি? যে আমরা এখানে যে সময়টা নিয়ে এসেছি কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করে, ঈমানের পরে সবচেয়ে বড় দৌলত, বড় ইবাদত যিকরুল্লাহ আকবার নামাজ। সেই নামাজের হুকুম আহকাম জেনে শুনে বুঝে নামাজ যেন কায়েম করতে পারি, নামাজ যেন যথাযথ আদায় করতে পারি, তারই লক্ষ্যে এখানে আগমন। আর যার নামাজ হয়ে যায় সব ইবাদত তার জন্য সহজ হয়ে যায়। কি ভাই কথা বুঝতে পারলাম? তো কিরাত প্রশিক্ষণ 3 মাসের কোর্সে যারা আসছেন তাদের লক্ষ্য হচ্ছে সবচেয়ে বড় ইবাদত যিকরুল্লাহ আকবার, নামাজকে সঠিকভাবে আদায় করার যোগ্যতা অর্জন করা, যাকে নামাজ কায়েম করা বলা হয়েছে। তার সঙ্গে আরো কিছু আছে। আর মুআল্লিম প্রশিক্ষণ কোর্স, এই কোর্সে যারা আগমন করেছেন মুআল্লিমগণ, তাদের লক্ষ্য কি? আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আদর্শ, তেগী, মুআল্লিম, মুবাল্লিগ, দ্বীনের দায়ী হব নাকি? আল্লাহ পাক এই উদ্দেশ্য মহৎ, এই উদ্দেশ্যে পৌঁছার জন্য আমরা সঠিক লক্ষ্য যেন বুঝতে পারি। যারা বলেন আমিন। আমরা যদি মুআল্লিম প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে আদর্শ, তেগী, মুআল্লিম, মুবাল্লিগ, দ্বীনের দায়ী হতে পারি, সন্তুষ্ট হবেন আল্লাহ। আপনি যদি মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে আইসা শুধু নামাজ পড়তেছেন, নামাজ কি খারাপ না ভালো? ভালোই বলো না, জিকির করতেছে, এতে তো আল্লাহ পাক সন্তুষ্ট হবে। কিন্তু আপনি যদি এখানে মুআল্লিম পড়তে আসলেন, ঘন্টা ঠিকভাবে বসলেন না, প্রশিক্ষকের আলোচনা শুনলেন না, যথাযথভাবে এগুলো তাকরার করলেন না,
পাশে বৈশা সুন্দর বই এটা এটাকে ভালো করে লিপিবদ্ধ করলেন না ইত্যাদি না করার কারণে আপনি সময়টা অপচয় করলেন। জিকির 100 নাম্বার, নামাজ 100 নাম্বার, কিন্তু প্রশিক্ষণ কোর্সের যে বিষয়গুলো ছিল এগুলো আয়ত্ত করলেন না, আদর্শ তৈরি মুআল্লিম মুবাল্লিগ দ্বীনের দায়ী হতে পারলেন না, তো আপনারই সময় বরবাদ, টাকা পয়সা বরবাদ, কিয়ামতের মায়ের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন আপনি অপচয় করলেন? কেন আপনি এইখানে লক্ষ্যে আপনি বুঝতে পারলেন না? কিভাবে কথা বুঝাতে পারেন? এই জন্য উদ্দেশ্য আমাদের সকলেরই এক, কার সন্তুষ্টি। কিন্তু মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে আসার লক্ষ্য যদি আমরা বুঝতে পারি, তো এই মুআল্লিম প্রশিক্ষণ কোর্সের উপর আমার এই মেহনতের উপর আল্লাহ সন্তুষ্ট। কিভাবে কথা বুঝতেছেন তো? বুঝাতে পারো? আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য মহৎ, লক্ষ্য মহৎ, কিন্তু এই উদ্দেশ্য মহৎ অর্জন করতে হলে, লক্ষ্য বুঝতে হলে সঠিক কর্মসূচি লাগবে। কি লাগবে? কর্মসূচি লাগবে। এমন কিছু বিষয়ে থাকতে হবে যেই বিষয়গুলো আয়ত্ত করলে লক্ষ্যে পৌঁছা যায়, লক্ষ্য বুঝলে উদ্দেশ্য অর্জিত হয়। কি ভাই, কিছু কর্মসূচি লাগবে না? এই কর্মসূচি হবে যুগ উপযোগী, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে এমন কিছু কর্মসূচি আমাদের মাঝে থাকতে হবে যে কর্মসূচি মাধ্যমে আমরা কোথায় বুঝতে পারি? লক্ষ্য বুঝতে পারি। লক্ষ্য বুঝতে পারলে উদ্দেশ্য অর্জিত হবে। লক্ষ্য বুঝেন না? এখান থেকে আপনি দূর দিয়ে একটা সুন্দর একটা কি করা হয়েছে, চিহ্ন রাখা হয়েছে, ওখানে দূর দিয়ে যেতে হবে। তো এটা আমাদের লক্ষ্য, ওই পর্যন্ত যেতে হবে। কথা বুঝে আসে না? মুআল্লিমরা কি লক্ষ্য? যে আমাকে আদর্শ তৈরি মুআল্লিম মুবাল্লিগ দ্বীনের দায়ী হয়ে এখান থেকে যেতে হবে, এটা লক্ষ্য। উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি। তো উদ্দেশ্য আর লক্ষ্য যদি অর্জন করতে হয় তো কি লাগবে? কর্মসূচি। কি লাগবে জোরে বলেন? কর্মসূচি। এই কর্মসূচি আবার কর্মসূচি হলে হবে না, প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কর্মপদ্ধতি লাগবে। কি লাগবে? কর্মপদ্ধতি অনুযায়ী যদি কর্মসূচি বাস্তবায়িত হয়, তাহলে কর্মসূচি বাস্তবায়িত হলে লক্ষ্যে পৌঁছা যায়। লক্ষ্যে যদি পৌঁছে যায় উদ্দেশ্য অর্জিত হয়। উদ্দেশ্য যদি অর্জিত হয়, এটাই আমাদের চাওয়ার পাওয়া। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমাদের উপর, এটাই আমাদের সফলতা, এটাই কামিয়াবি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে চাওয়ার পাওয়া। কি ভাই কথা বুঝতেছে? তাহলে মুআল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি। ক্রাত প্রশিক্ষণের উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি। মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে যারা অংশগ্রহণ করেছেন লক্ষ্য কি? আদর্শ তৈরি মুআল্লিম মুবাল্লিগ দ্বীনের দায়ী। কথা বলছি, পাঁচটা শব্দ, আদর্শ তৈরি মুআল্লিম মুবাল্লিগ দ্বীনের দায়ী হতে হবে, হওয়ার জন্য আসছে। আর আমাদের মুরব্বীরা যুবকরা কেন আসছে? মাওলানা পাকের কোরআন বিশুদ্ধ পড়বে, নাকি প্রয়োজনীয় মাসালা জানবে, যার মাধ্যমে ঈমান ও আমলকে দুরুস্ত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়, আকিমুস সালাহ নামাজ কায়েম করা যায়, ইবাদত বন্দেগী সঠিকভাবে করা যায়। এই জন্য তাদের আগমন, তাদের লক্ষ্য। কি বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য আমরা জানতে পেরেছি, লক্ষ্য জানতে পেরেছি, নাকি? কর্মসূচি, এই কর্মসূচি এখানে আপনাদের আমার সামনে আমাদের প্রশিক্ষকগণ ধারাবাহিকভাবে বলতে থাকবেন যে এই প্রশিক্ষণের বিষয়বস্তু বলবে না? এই বিষয়বস্তু অনেকটা বলেছেন, এগুলো কর্মসূচি। এরপর প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ব্ল্যাকবোর্ড সামনে নিয়ে এই বিষয়টাকে আয়ত্ত আনার জন্য এই পদ্ধতি, এই পদ্ধতি, এই পদ্ধতি। কি ভাই কথা বুঝে আসে না? কোরআন শিক্ষা বোর্ডের কয়টা বিষয় এখানে আপনাদের আলোচনা করবেন শুনছেন আপনারা? কি বলেন? 6টি। এই 6টি হচ্ছে কর্মসূচি। 6টির প্রত্যেকটি বাস্তবায়ন করার যে পদ্ধতিগুলো শেখানো হবে, এটা লিখে দেওয়া হবে কর্মসূচি, কর্মপদ্ধতি। এই কর্মপদ্ধতির মাধ্যমে যদি কর্মসূচিগুলো আয়ত্ত করতে পারেন, তা আপনার লক্ষ্য বুঝতে পারবেন, আদর্শ তৈরি মুআল্লিম মুবাল্লিগ দ্বীনের দায়ী হতে পারবেন। আর দ্বীনের দায়ী হতে পারলে কি আর কে সন্তুষ্ট হবে? আল্লাহ।
এই যা কিছু বললাম এভাবে প্রতিদিন কথা কিছু না কিছু আসতে থাকবে। যারা প্রশিক্ষকগণ তারাও আসবেন, যারা আমাদেরকে তালিম ও তরবিয়ত দিবেন তারা আসবেন এবং এই যে বিষয়